হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। আপনারা কে কেমন আছেন? আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। মকর সংক্রান্তিতে মকর পরবে হলুদ রাঙা মুড়ি করেছি, কলাই ভাজা করেছি। এখন সরস্বতী পুজোয় কিন্তু বেকার আড্ডা দিইনি। সরস্বতী পুজোয় দেখুন কেমন সাদা মুড়ি ভাজছি। দেখুন দেখুন বন্ধুরা, আজকাল না পাড়া গ্রামে না কেউ মুড়ি ভাজছে না বাড়িতে, জানেন? কারো বাড়িতে পেলাম না কুচি না, খোলা না, বালি না। আমি বুদ্ধি করে নিয়ে এলাম, বালি নিয়ে এলাম, কুচি নিয়ে এলাম। দেখুন এই যে উপস্থিত বুদ্ধি, এই যে কড়াইটা ছিল, এই কড়াইয়ে দেখুন কেমন আমি মুড়ি ভাজছি। সাদা মুড়ি, কিন্তু বন্ধুরা আমি কিন্তু নুন বেশি দিই না, চিড়ে ভাজার মতো। এটা দেখুন কেমন মুড়ি ভাজছি আমি, আপনারা দেখতে থাকুন। আমি না বলেছিলাম না যে গীতাদি কিন্তু সব কাজ শিখে রেখেছে। দেখুন আমরা কিন্তু এই সরস্বতী পুজোয় কেমন করে দেখুন বাড়িতে মুড়ি বানাচ্ছি। দেখুন হলুদ রাঙা মুড়ি। এই চাল কম ছিল, চালটাকে ধুয়ে নিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম, নুন দেওয়ার পর তারপর শুকিয়েছিলাম। শুকোনোর পর এই কম চাল তো আর মেশিনে নিয়ে যাওয়া যাবে না, এই কম চাল ওখানে নেবেও না। ওই জন্যই আমি দেখুন কেমন মুড়ি ভাজছি, আমি নিজে হাতে কেমন মুড়ি ভাজছি। দেখুন কম চালের মধ্যে, এগুলো 1.5 চাল ছিল, 1.5 চালের ভেতরে এই যে আমাদের এইভাবে চালটা গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে আমি দেখলাম যে না, নুন দেওয়া মুড়ি খুব সত্যি খেতে ভালো লাগে না। আর এইটা মুসুরি সেদ্ধ করবে, ওরা খাবে মুসুরি সিদ্ধ মুড়ি। চপ নিয়ে আসবে। এই এত মিষ্টি না, দেখবেন এই চালের মুড়ি যদি আপনারা খান, আপনারা আসুন না। দেখুন আমি নিজে হাতে মুড়ি ভাজছি, আপনাদেরকে চপ মুড়ি খাওয়াবো। কে কে আসবেন কমেন্টে জানাবেন বন্ধুরা। দেখুন আমি ভাজতে জানি না, তবু দেখুন কেমন চেষ্টা চালাচ্ছি, বউদেরকে দেখাচ্ছি দেখো আমি কি করতে পারি। এই জন্যে সবাই বলে না, সব মানুষকেই বলে রাখতে হয় যে সব শিক্ষাটা করে রাখতে হয়। আমি না সব কিছু জানতাম না, মায়ের পেটের ভেতর থেকে শিখে আসিনি। কিন্তু আমি দেখে শুনে গৃহস্থতে এরকম ভাবে আমার শাশুড়ি মা মুড়ি ভাজতেন, আমি বলতাম মা আমি দুটি মুড়ি ভাজবো, বলতো না তুমি পারবে না। না মা আমি চেষ্টা করি। দেখুন বন্ধুরা কেমন মুড়িগুলো হচ্ছে, দেখুন মুড়িগুলো ঠিক হচ্ছে তো কমেন্টে জানাবেন। নুন দিইনি কিন্তু সরস্বতী পূজায় কার কার এই যে মানে একদম নুন দিইনি মুড়ি, যার যার ভালো লাগবে বলবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু বাড়িতে মুড়ি পৌঁছে দিয়ে আসবো, বুঝছেন দিদিরা দাদারা। দেখুন আমার কাজটা দেখুন দাদারা, আমাকে কমেন্টে জানাবেন না আমি কেমন করে মুড়ি ভাজছি। মুড়ি কিন্তু হয়নি, তবুও আমি শখে যেটুকু আমি বাড়িতে আমরা বানাচ্ছি সেটুকুই লাভ। নিজের কাজ মহারাজ, কথাই বলে নিজের কাজ মহারাজ। তাই আমি দেখুন বন্ধুরা সরস্বতী পুজোয় কেমন কম চালের ভেতরে কেমন মুড়ি ভাজছি। দেখুন দেখুন কেমন আমার হাত ধরছে দেখুন। আর রিনাদি তো আসবেই না, রিনাদিকে বারবার বলেছি আসতে আমার বাড়ি। হ্যাঁ পিঠে পরবে এলো না, এই তো মুড়ি ভাজছি, মুড়ি খেতেও আসবে না। রিনাদি আপনি যদি ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি চলে আসবেন, আপনার জন্য মুড়ি আলাদা করে রেখে দিচ্ছি, কিন্তু এটাতে কিন্তু নুন দিইনি, মনে রাখবেন। রিনাদি যদি না আসেন কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন, শুভরাত্রি। আমার মুড়ি ভাজা কেমন হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন মুড়ি কেমন করে ভাজছি, কেমন হচ্ছে মুড়িগুলো। দেখুন দেখুন কেমন মুড়ি হচ্ছে, দেখুন বন্ধুরা মুড়ি কেমন হয়েছে দেখুন। টাটা বন্ধুরা, দেখুন এই তো মুড়ি ভেজেছি, এরপর আরো এতগুলো আছে, এগুলো আবার ভাজবো, তারপর আবার ছোলা ভাজবো।